সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় রসায়ন, জারণ বিজারণ অধ্যায়। আমরা আজকে দেখব জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা নির্ণয়, পার্ট 2। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পার্ট 1-এ কিভাবে জারণ বিজারণ সমীকরণের সমতা করা যায়, সমতাকরণের নিয়মাবলীগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো দেখব। অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। পটাশিয়াম ডাইক্রোমেট জারক, হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক। আমরা অর্ধ সমীকরণ দেখে নিই। বিজারণ অর্ধ সমীকরণে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়াম ৬টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম ট্রাইভ্যালেন্ট আয়নে পরিণত হয়েছে এবং একই সাথে পটাশিয়াম আয়ন পাই আমরা ৭ অণু পানি পাই। অপরদিকে জারণ অর্ধ সমীকরণে হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে O2 তে রূপান্তরিত হয়েছে। এখানে 2টা ইলেকট্রন সে ত্যাগ করেছে। আগের সমীকরণে দেখা যাচ্ছে যে আমাদের 6টা ইলেকট্রন ত্যাগ করেছে। যেহেতু জারণ এবং বিজারণের ইলেকট্রনের সংখ্যা সমান হয়, সেজন্য আমরা দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 2 সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান হবে, অর্থাৎ দুটো সমীকরণে ইলেকট্রন সংখ্যা 6 হবে। এখন এই 2 সমীকরণ যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় যে সমীকরণ দুটো ছিল সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে একটা পূর্ণাঙ্গ সমীকরণ পেলাম। পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এখানে আমরা ক্রোমিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, অক্সিজেন এবং পানি পেয়েছি। আমরা যদি সালফেট আয়ন সরবরাহ করি, সমীকরণটিতে সালফেট আয়ন দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখব সালফেট আয়ন আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এখানে পূর্ণাঙ্গ সমীকরণটা পাবো। আমরা এখন দ্বিতীয় সমীকরণে চলে যাচ্ছি। সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের জারণ বিজারণ বিক্রিয়ার ফলে এখানে আমাদের সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন হয়। এখানে আয়োডিন জারক, সোডিয়াম থায়োসালফেট বিজারক। অর্ধ সমীকরণে আমরা জারণ অর্ধ সমীকরণ আগে দেখেছি। থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হয়ে টেট্রাথায়োনেট আয়নে উৎপন্ন হয় এবং এখানে 2টি ইলেকট্রন বর্জন হয়। ফলে মোট চার্জ +8 থেকে বেড়ে +10 হয়। এখানে উল্লেখ্য যে আমরা যদি থায়োসালফেট আয়ন নিই তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা +2, আর যদি আমরা এখানে টেট্রাথায়োনেট নিই তাহলে এখানে +2.5, তাহলে +2.5 আর এখানে +2। সেজন্য আমাদের এখানে যেহেতু ভগ্নাংশ আছে সেজন্য আমরা এখানে মোট জারণ সংখ্যা আমরা নিয়েছি। মোট জারণ সংখ্যা বাম পাশে মোট জারণ সংখ্যা 8 আর ডান পাশে মোট জারণ সংখ্যা 10, তাহলে পার্থক্য হলো 2। তাহলে এখানে মোট জারণ সংখ্যার ফলে আমরা এখানে 2টা ইলেকট্রন বর্জন হয়েছে। আর বিজারণ অর্ধ সমীকরণে I2 থেকে I আয়ন উৎপন্ন হয়েছে, আয়োডিন আয়ন উৎপন্ন হয়েছে, আয়োডাইড আয়ন, এবং এখানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করার ফলে আয়োডাইড আয়নে রূপান্তরিত হয়েছে। দুই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান। এখন যদি সমীকরণ দুটো আমরা যোগ করে দিই, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পূর্ণাঙ্গ সমীকরণ পাবো। তাহলে এখানে আমরা এটা যোগ করে দিয়েছি। উপরের সমীকরণের আর নিচের সমীকরণ যোগ করে আমরা পূর্ণাঙ্গ সমীকরণ পেয়েছি। এখানে আমরা প্রয়োজনীয় সংখ্যক যদি আয়ন অর্থাৎ সোডিয়াম আয়ন যদি আমরা সরবরাহ করি তাহলে আমরা দেখতে পাবো পূর্ণাঙ্গ সমীকরণটা আমরা পাবো সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন সমান সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড। পরের সমীকরণটা আমরা দেখি। অ্যাসিডীয় পটাশিয়াম আয়োডাইড দ্রবণে আমরা যদি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করি তাহলে এখানেও একটা জারণ বিজারণ বিক্রিয়া হয়। এখানে পটাশিয়াম আয়োডাইড জারক, পটাশিয়াম আয়োডাইড বিজারক। তাহলে বিজারণ অর্ধ সমীকরণ এবং জারণ অর্ধ সমীকরণ আমরা দেখে নিই। বিজারণ অর্ধ সমীকরণে পটাশিয়াম আয়োডাইড হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করেছে আয়োডিন, পটাশিয়াম আয়ন এবং পানি। অপরদিকে জারণ অর্ধ সমীকরণে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে তৈরি করেছে আয়োডিন অণু। তাহলে এখানে আমরা দেখতে পাই
যে আগের সমীকরণের 10টা ইলেকট্রন সে গ্রহণ করেছে আর এই সমীকরণের 2টা ইলেকট্রন এখানে বর্জিত হয়েছে, তাহলে পরের সমীকরণটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে উভয় সমীকরণে 10টা ইলেকট্রন। এখন আমরা জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ যদি যোগ করে দিই তাহলে আমরা পূর্ণাঙ্গ সমীকরণটা পাবো। পূর্ণাঙ্গ সমীকরণ এখানে দেখানো হয়েছে। এরপর আমরা যদি সালফেট আয়ন যোগ করে দিই তাহলে আমরা সালফেট সহ আমরা সমীকরণটা পেলাম। সমীকরণটা হলো পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড প্লাস আয়োডিন, পটাশিয়াম সালফেট প্লাস পানি। এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এই সমীকরণটা পাবো। অ্যাসিডীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার উৎপন্ন করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক, হাইড্রোজেন সালফাইড একটা বিজারক। বিজারণ অর্ধ সমীকরণ, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ আয়ন যার জারণ সংখ্যা +7 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয়েছে, একই সাথে পটাশিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। পারম্যাঙ্গানেটের অক্সিজেন পরমাণু অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি উৎপন্ন করেছে। সমীকরণটা এখানে দেওয়া হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন সমান। অপরদিকে জারণ অর্ধ সমীকরণ, হাইড্রোজেন সালফাইডের সালফাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে, তাহলে হাইড্রোজেন সালফাইড মানে 2টা ইলেকট্রন সালফার প্লাস হাইড্রোজেন আয়ন। তাহলে উপরের বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে 5টা ইলেকট্রন গৃহীত হয়েছে, নিচের বিক্রিয়াতে আমরা দেখছি 2টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। যেহেতু জারণ বিজারণ বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের সংখ্যা সমান, তাই প্রথম সমীকরণকে 2 দ্বারা এবং দ্বিতীয় সমীকরণকে 5 দ্বারা গুণ করলে আমরা পাই। তাহলে প্রথমটা বিজারণ অর্ধ সমীকরণ, দ্বিতীয়টা জারণ অর্ধ সমীকরণ। দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সমন্বিত সমীকরণ পাবো, অর্থাৎ সমতাযুক্ত সমীকরণ পাবো। প্রয়োজনীয় সংখ্যক সালফেট আয়ন সরবরাহ করে সমীকরণটা পূর্ণ করলে আমরা পাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড সমান ম্যাঙ্গানাস সালফেট পটাশিয়াম সালফেট সালফার প্লাস পানি। তাহলে আমাদের আলোচনা জারণ বিজারণ সমীকরণের সমতা নির্ণয় আজকের মতো এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। কমেন্ট বক্সে একটা লাইক দিবে এবং অবশ্যই কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ। Like a Hellcat.